হ্যালো ভিউয়ার্স, আরস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মটর পনির। এই রেসিপিটি খুবই কম সময়ে ঘরোয়াভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা আদা রসুন। এটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নিয়েছি, এর মধ্যে অ্যাড করব কুচনো টমেটো। এই উপকরণগুলোকে একটু সময় নিয়ে নরম করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটাকে ঠান্ডা করে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এখন মটর সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি জল, লবণ। এর মধ্যে মটরগুলি দিয়ে 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। মটরগুলি সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চলে যাব পরের স্টেপে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, পনিরগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন হয়ে এলেই নামিয়ে নেব। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। একই কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে রান্নার কালারটা খুব ভালো আসবে। এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো পেঁয়াজের। লো ফ্লেমে এটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। পাঁচ মিনিট মতো এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মটর। এটাকে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা অবধি। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ঝোলের সঙ্গে একটু মিশিয়ে 3 মিনিটের মতো রান্না করে নেব। ঝোলটা একটু শুকিয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম রেডি আমাদের মটর পনিরের রেসিপি। রেসিপিটি খুবই সহজভাবে বানিয়েছি। আজকের রেসিপিটি এই পর্যন্ত।